আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। দরজাটা ভিড়ে দাও, আর কেউ যেন হচ্ছে যে অচেনা মানুষ যেন কেউ না ঢুকে। আচ্ছা ম্যাডাম। তোমার ফোন দেওয়া লাগে নাকি? সাবধান, বাড়ির দিক খেয়াল রেখো। আপনি দেখে শুনে যাবেন ম্যাডাম, রাস্তা অ্যাক্সিডেন্ট। সেটা তোমার করতে হবে না। আচ্ছা যান। এই দাঁড়ান, আপনি কে? মানে আপনি অজগবি এখানে কি জানেন? আপনি কে? আরে আমি এখানকার দারোয়ান, আপনি কে তাই বলেন? আমি এই বাসার মালিক। আরে আপনি এই বাসার মালিক কেন করে এলেন? আমি আর 6 মাস হলে চাকরি করতেছি, আপনার কোনোদিন দেখলাম না, আজকে আসি বলেন আপনি মালিক। আমার বাসায় ঢুকতে গেলে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে। অবশ্যই নিতে হবে, আমি এখানকার দারোয়ান। আর আমি এই বাড়ির মালিক না, আপনি মালিক না, আপনি মালিক না। তোমার দেখাতে হবে। অবশ্যই দেখাতে হবে। দেখছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো? স্যার চিনছি স্যার, তবে এতদিন আপনাকে দেখিনি স্যার, ওই জন্য আমার ভুল হয়েছে স্যার। তা তোমার ম্যাডাম কোথায়? স্যার কি হয়েছে, মাথা চুলকাচ্ছ কেন? বাসায় নাই? স্যার ম্যাডাম মনে হয় একটু বাইরে গেল নাকি স্যার? বাইরে কেন? এই টাইমে বাইরে? আর কিছু বলবো না স্যার, বলতে গেলে আবার আপনি কি বলবেন নি। মানে কি রমজান ম্যাডাম একটু স্যার। কি সমস্যা? স্যার মনে কিছু লাগলে তো স্যার একটা কথা বলতে চাই স্যার। বলো। স্যার ম্যাডাম এদারিং কিংবা পালপালের সাথে একটু ঘোরাফেরা করে স্যার। তুই কার নামে কার কাছে কি বলিস? স্যার আমার বইয়ের নামে বাজে কথা বলবি, একবারে টুটি ছিঁড়ে ফেলবো। স্যার আমি তো বাজে কিছু বলিনি স্যার, এই বর্তমান যুগে স্যার আমি স্যার আর বলবো না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার তুই প্রমাণ করতে পারবি? স্যার আপনি বলেন স্যার, আমি আর বলবো না, আপনি দেখেন স্যার। তুই প্রমাণ করতে পারবি? স্যার কিছুটা হলে মনে হয় একটু পারা যায় স্যার। লাঠি দে। লাঠি কি করবেন স্যার? দে লাঠি দেন বলি। স্যার লাঠি আপনি কি করবেন? কুত্তা তাড়াবো। কুত্তা থেকে নাই স্যার। আসবে যা। তোরা ইয়ার কি বলিস না, তোদের লাগে ইয়ার করা যাবে না। ফালতু একটা আছে না। দাঁড়া। বাবা তাহাইস। আসো। ম্যাডাম ঢোকা যাবে না। ঠিক আছে। ম্যাডাম আমার বাবা এতদিন ডিউটি করতো, আমার বাবা আজকে অসুবিধার কারণে আজকে আমি আসছি। তোর বাপ যে অসুস্থ, আমারে কি একটা ফোন দিয়ে জানাইতে পারে নাই? আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়েছে, তার বদলে আমি আসছি। উনি কি আপনার? তুই জানা কি করবি? আমার দরকার আছে, নাহলে আমি ভিতরে ঢুকতে দেবো না। স্যারের নিষেধ আছে। আমার বাবা বলে দিয়েছে পরিচয় না জেনে কাউকে ঢুকতে দিবি না। নিষেধ আছে তোর? এবারের মেন মালিক। ভাই কই থাকে? উনি বিদেশে থাকে। তাহলে ওনার পরিচয় কি আমাকে জানতে হবে। ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুমি তুমি এখানে মানে তুমি না দেশের বাইরে ছিল? তুমি কখন আসলে, কেমনে আসলে? আমারই তো একটা ফোন দিয়ে জানানো প্রয়োজন ছিল। আমি যদি জানাইতেই পারতাম তোমাকে, আর যদি জানাইতাম তাহলে আজকে তোমাদের কুকুরটি দেখতে পারতাম না। আমি বাইরে থাকি, আমি কষ্ট করি, পরিশ্রম করি শুধুমাত্র তোমার জন্য। না স্টপ। আমি তোমার জন্য কষ্ট করে পরিশ্রম করে দেশে বাইরে থাকি, তোমাকে মাসে মাসে টাকা পাঠাই, আর তুমি এদিক দিয়ে বয়ফ্রেন্ড নিয়ে অবৈধ ছেলেদেরকে নিয়ে তুমি আমার বাসার মধ্যে সবসময় চলাফেরা করো না। তাহলে আমি আমি বলি, ও আমার শুধু ফ্রেন্ড হয়। তুমি বুঝতে পারছি আমি তোমার কি ধরনের ফ্রেন্ড আর কি রকম ফ্রেন্ড। এই দারোয়ান আমাকে চিনতে পারে না। আমি গেলাম। আমি বলি তুমি আমার সামনে তুমি আরেকটা ছেলে কিভাবে দাঁড়াতে বলো? শরম করে না, লজ্জা করে না? আমি অন্তরালে তুমি এভাবে প্রকাশ্যে একটা ছেলের সাথে ঘোরাফেরা করো, একই গাড়িতে চলাফেরা করো, ওর গাড়ি দেখে চলাফেরা করো এভাবে। বাসার সিকিউরিটি শুধু আমাকে চিনে না, চিনে একটা ছেলেকে চিনে। বাসার সিকিউরিটির মধ্যে তুমি চেঞ্জ করছো, কিছু চেঞ্জ করছো তুমি এবার লটর পটর করবা দেখে না। খুব থেকে বেশি ভালোবাসতাম। আজকের থেকে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ, তুমি এই বাড়ির বাইরে থাকবা। স্টপ। কোনো কথা বলতে পারবো না। আমার কথাটা শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। দরজা খুলো।